নমস্কার। কন্যা রাশি কালপুরুষের ষষ্ঠ রাশি। আসছে সেপ্টেম্বর মাস 2026 সাল। কন্যা মহা আনন্দে রয়েছেন, কারণ একাদশে তার বৃহস্পতি সাকসেসফুল তার লাইফ হতে চলেছে। ডেভেলপমেন্ট কন্যার ক্ষেত্রে আসবেই, কিন্তু এখানে বেশ কয়েকটি কিন্তু এবং বেশ কয়েকটি প্রশ্নবোধক চিহ্ন কিন্তু লুকিয়ে আছে। এটা খেয়াল রাখতে হবে। খেয়াল রাখবেন এটাও যে এই ভিডিওটি যারা দেখছেন তারাই দেখবেন যারা জীবনে পরিবর্তন আনতে চান, যারা লড়াই করতে চান। তোষামোদ প্রিয় কথা শুনতে পছন্দ করলে আপনার জন্য এই ভিডিওটা কিন্তু একেবারেই নয়, কারণ এই ভিডিওতে রাশিচক্রের নেগেটিভ রেজাল্টস আমরা খুঁজে বার করবার চেষ্টা করব। কন্যা রাশি কন্যা লগ্নের মানুষরা প্রচুর পরিশ্রম করছেন, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তার মনে হচ্ছে জীবনে নিঃসঙ্গতা তাকে যেন গ্রাস করছে, যেন চতুর্দিক থেকে ক্রমাগত একা হয়ে পড়ছেন। এই সময় কন্যা রাশি বা লগ্নের মানুষদের মনে হচ্ছে যে এত পরিশ্রম, এত খাটুনি, এত পরিকল্পনা, এত চিন্তা ভাবনা এবং এত বিনিয়োগ সবকিছুই যেন চলে যেতে বসেছে। এত প্রচেষ্টার পরেও শেষ রক্ষা যেন আর হচ্ছে না। স্পেশালি আপনার বিজনেস, আপনার বিদেশ যাত্রা, আপনার উচ্চশিক্ষা, এই তিনটি সেক্টরে কিন্তু এই স্ট্রেস রয়েছে। কারণ একটাই, 6th হাউসে রাহু এবং 7th হাউসে রেট্রোগ্রেড শনিদেব। এরই সঙ্গে সঙ্গে কন্যা রাশি বা লগ্নের মানুষরা তারা একাদশে বৃহস্পতি জড়িত কারণে গ্রোথের স্বপ্ন, ডেভেলপমেন্টের স্বপ্ন এটা দেখছেন। আপনি জানেন এই কাজ বা এই পরিকল্পনা যেটা আপনি করে চলেছেন সেটা বাস্তবায়িত হওয়া উচিত। আপনার পরিকল্পনা সেটা 100% ফুল প্রুফ, কিন্তু যাদের উপরে ভরসা করলেন সেই মানুষগুলো কিন্তু আপনাকে সাপোর্ট দিচ্ছে না। একটা ছোট্ট উদাহরণ দিই। কন্যা রাশি বা লগ্নের একজন মানুষ, তিনি একটি রেস্টুরেন্ট স্টার্ট করেছেন এবং রেস্টুরেন্ট স্টার্ট করবার পর দিন থেকে তার মা ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েছেন। ইতিমধ্যে রেস্টুরেন্টে তো প্রফিট হচ্ছে না, রেস্টুরেন্টে ক্রমাগত লস লস লস, আর মাও যে সুস্থ হয়ে উঠবেন সেটাও হচ্ছেন না। প্রায় 3টি মাসের পরে ভদ্রলোক বুঝতে পারলেন তার একটা হিউজ অ্যামাউন্ট লস হয়ে গিয়েছে। লস হওয়ার কারণ নেই, কিন্তু যে পারচেস করছে সে চুরি করছে, যে সেল করছে সে চুরি করছে, যে মালপত্র তৈরি করছে কিচেন সে চুরি করছে, এবং এই সমস্ত মানুষদের ক্রমান্বয়ে চুরি চুরি আর চুরিতে ভদ্রলোক কিন্তু ধীরে ধীরে বরবাদের দিকে এগিয়ে গিয়েছে। এই সিচুয়েশন কন্যার ক্ষেত্রে হতে পারে। শত্রুরা যারা কুড়ে কুড়ে খাচ্ছে তারা বেশ অ্যাক্টিভ। শত্রুরা যারা আপনাকে ক্রমাগত মানসিক দিক থেকে ডিস্টার্ব করবার চেষ্টা করছে, সেই সমস্ত শত্রুরা যারা আপনাকে টর্চার করবার একটা চেষ্টা করছে, মানসিক দিক থেকে আপনার উপরে চাপ সৃষ্টি করবার চেষ্টা করছে, সেই সমস্ত মানুষরা কিন্তু বেশ অ্যাক্টিভ। কন্যা রাশি বা লগ্নের মানুষদের একাদশে বৃহস্পতি এবং পঞ্চমপতি শনি, তিনি সপ্তমে বক্রী অবস্থায় অবস্থান করে রয়েছেন, আর তার উপরে এই বৃহস্পতি তার কিন্তু দৃষ্টি পড়ে রয়েছে। তাই সেপ্টেম্বর মাসেই কন্যা রাশি বা লগ্নের মানুষদের ডেভেলপমেন্ট হবে না এটা হতে পারে না। ডেভেলপমেন্ট তাদের ক্ষেত্রে হবেই। সেপ্টেম্বর 2026 কন্যা রাশি বা লগ্নের মানুষদের জন্য একটা ইতিবাচক সময়। এই সময় যেন একটা ঝোড়ো হাওয়া সেটা আপনার জীবনকে বদলে দিতে পারে, আর এই ঝোড়ো হাওয়াকে অ্যাকসেপ্ট করবার জন্য আপনার মেন্টাল প্রিপারেশন এটা ভীষণ ভীষণ জরুরি। খেয়াল রাখতে হবে চাকুরি প্রাপ্তির সম্ভাবনা ঠিক যেমনভাবে আছে ঠিক তেমনভাবেই ব্যবসার ক্ষেত্রেও সাফল্য আছে, কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রে ইউনিভার্স আপনাকে পরীক্ষা করবে। ইউনিভার্স জাজ করবে যে যা আপনাকে দেওয়া হচ্ছে তার জন্য আপনি কতটা আপনি যোগ্য। এই যোগ্যতা পরিমাপের পরীক্ষা বহু কন্যা রাশি বা লগ্নের মানুষদের জন্য সহ্যের অতীত হতে পারে। তাদের পক্ষে এটাকে অ্যাকসেপ্ট করা এটা ভীষণ ভীষণ টাফ হতে পারে। মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত করবার চেষ্টা এটা কন্যাকে সব সময় করে যেতে হবে। কন্যা রাশি বা লগ্নের সফট মানুষজন হঠাৎ করে একটু স্ট্রেট ফরওয়ার্ড বিহেভিয়ার করতে শুরু করেছেন, একটু উগ্র কথন মুখের সামনে চলে আসছে। সুতরাং কন্যা রাশি বা লগ্নের মানুষদের সিস্টেম এবং কন্ট্রোল এই দুটোই মেনটেন করতে হবে, তখনই কিন্তু গ্রোথ, সাকসেস এগুলো আপনি পাবেন। সাফল্য তো আসবেই। সপ্তমপতি একাদশে ব্যবসা করছেন, সেই ব্যবসায় টাকা আসবে, সাকসেস আসবে, কিন্তু রাহু যদি আপনাকে ডিস্টার্ব করে, 6th হাউসে রাহু সে বসে রয়েছে অ্যাজ অ্যান এনিমি, শত্রু হিসেবে বসে রয়েছে, ফলে গ্রোথ রেটে বাধা আসতেই পারে। কুড়ে কুড়ে খাওয়া হচ্ছে যেন আপনার সাকসেসকে। বিভিন্ন নেগেটিভ এলিমেন্টস যারা আপনাকে ডিস্টার্ব করে চলেছে। ইউনিভার্স চাইছে আপনার গ্রোথ হোক, কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনাকে সচেতন হতে হবে, আপনাকে প্রত্যেকটি কাজের প্রতি সংবেদনশীল হতে হবে, আর তখনই কিন্তু আপনি গ্রো করতে পারবেন, তখনই কিন্তু আপনার জীবনে পূর্ণ উন্নতি আসতে দেখতে পাওয়া যাবে। জীবনের সমস্ত জটিল পরিস্থিতিগুলি থেকে নিজেকে বিমুক্ত করবার সুযোগ সেটা আসছে। পরিশ্রম তো করতেই হবে,
কন্যা রাশি বা লগ্নের মানুষ যদি ভাবেন যে বিনা পরিশ্রমে উন্নতি আসবে, সেটা আসবে না। এই সময় আপনার আশেপাশের মানুষজন আপনাকে নিয়ে জেলাস। তারা দেখতে পাচ্ছে আপনি খাটছেন, আপনার ডেভেলপমেন্ট হচ্ছে, কিন্তু আপনাকে অ্যাকসেপ্ট করার মেন্টালিটি তাদের মধ্যে যথেষ্ট কম। তাই এই জেলাস বিহেভিয়ার, সেখান থেকে বেরিয়ে আসতে হবে কন্যাকে গোপন কথা গোপন রাখতে শিখতে হবে। কন্যাকে নিজের সেভিংস বাড়ানোর চেষ্টা সেটা করতে হবে। আর কন্যা রাশি বা লগ্নের মানুষদের ভীষণ সচেতন থাকতে হবে আগুন থেকে। এই সময় আপনার অ্যাক্টিভিটির কোনো একটা ভুল, সেটা কিন্তু আপনার জীবনে বেশ খানিকটা সমস্যা ডেকে আনতে পারে। যে কোনো রকম অস্থির পরিস্থিতি নিজের কন্ট্রোলে নিয়ে আসতে হবে। পার্টনারশিপ বিজনেস করছেন, পার্টনাররা কি করছে সেদিকেও আপনাকে খেয়াল রাখতে হবে। মানুষ আপনাকে মিসগাইড করতে পারেন, তারা যাদের উপরে আপনি ভরসা করেছিলেন সেই মানুষগুলোই কিন্তু আপনাকে ডাইভার্ট করতে পারে। এই ডাইভার্সন আপনার জন্য বিপজ্জনক। তাই মাথা ঠান্ডা রাখুন কন্টিনিউয়াসলি। সেপ্টেম্বর মাসে যে গ্রোথ, যে ডেভেলপমেন্ট আপনি আশা করছেন, সেটাকে অ্যাকসেপ্ট করবার জন্য মেন্টাল প্রিপারেশন রেডি রাখুন। উন্নতি আসবেই জীবনে। এবার আমরা চলে আসবো নক্ষত্রের কথায়। কন্যা রাশির প্রথম নক্ষত্র উত্তর ফাল্গুনী। সেপ্টেম্বর 2026 উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষদের সচেতন থাকতে হবে স্টক মার্কেটে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে প্রপার সিস্টেম, প্রপার গ্রামার মেনটেন করতে হবে। কোনো দিক থেকে রিস্ক, বিপদ, সেটা কিন্তু আপনার জন্য বিপজ্জনক হতে পারে। এই সময় বেড়াতে যাওয়ার পরিকল্পনা সেটা করতে পারেন। কর্মক্ষেত্রে চাকরি প্রাপ্তির সুযোগ সেটা আসতে পারে। নিজের মায়না, নিজের স্যালারি, নিজের পজিশন, প্রত্যেকটি বিষয় গোপন রাখার চিন্তা এটা অবশ্যই আপনাকে করতে হবে। বৈবাহিক সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির অবাঞ্ছিত অনুপ্রবেশের একটা সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যায়, এবং বিবাহিত জীবনে কিছু অস্থিরতা, কিছু অশান্তি সেটা একটু প্রকট হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে। তৃতীয় কোনো ব্যক্তি আপনাদের পার্টনারের মধ্যে মাথা গলাতে পারে। হতে পারেন আপনি একজন শিল্প চর্চাকারী, এবং সেই ক্ষেত্রে আপনার জীবনে বিনিয়োগ এবং বিনোদন এই দুটোই কিন্তু খুব ভালো মাত্রায় আসতে চলেছে। হাঁটুর নিচের অংশ, কোমর ইত্যাদিতে আঘাতপ্রাপ্ত হতে পারেন। ছোট বোনের সঙ্গে অ্যাটাচমেন্টে কিছুটা গন্ডগোল শুরু হতে পারে। সন্তানের শিক্ষাক্ষেত্রেও ভীষণভাবে নজর দেওয়া শুরু করতে হবে। সন্তান অবাধ্য হয়ে উঠছে এবং তার সঙ্গে আপনি প্রপার অ্যাটাচমেন্ট কন্টিনিউ করতে পারছেন না, এরকম সিচুয়েশন কিন্তু আপনার ক্ষেত্রে হতে পারে। মানসিক চাপ, অস্থিরতা এই সমস্ত থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা সেটা অবশ্যই আপনাকে করতে হবে। ঐশ্বরিক বিশ্বাস, ঐশ্বরিক চেতনা এগুলো আপনার জন্য ভীষণ ভীষণ পজিটিভ। মানসিক চাপ থেকে নিজেকে ফ্রি রাখুন, কর্মের মধ্যে নিযুক্ত থাকুন, নিজেকে হ্যাপি রাখার চেষ্টা করুন। সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট আপনার জন্য ভীষণ পজিটিভ। পরবর্তী নক্ষত্র চিত্রা। সেপ্টেম্বর 2026 চিত্রা নক্ষত্রের মানুষদের জন্য কয়েকটি সাবধান বার্তা। প্রথমেই শরীরের দিকে নজর আপনাকে রাখতে হবে। ইনভেস্টমেন্ট তো করছেন, সেই ইনভেস্টমেন্ট একটা প্রপার ওয়েতে এই সময় করতে হবে। মানুষ আপনার সঙ্গে, আপনার ক্লোজ ফ্রেন্ডের একটা বিবাদ ঘটানোর চেষ্টা করবে। কর্মক্ষেত্রে আপনি এবং আপনার বসের মধ্যে একটা অস্থির পরিস্থিতি সৃষ্টি করবার প্রচেষ্টা এটা আমরা বাইরে থেকে দেখতে পাবো। কিন্তু এই সমস্যাগুলোকে যাতে কন্ট্রোল করা যায়, এগুলো যেন আপনাকে অতিরিক্ত উত্তক্ত করতে না পারে, লোকের কথায় শুনে ডিসিশন নেওয়ার প্রবণতা এখান থেকে বেরিয়ে আসতে হবে। স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারেন, লটারির টিকিট কাটতে পারেন, কিন্তু সবটাই নিয়ন্ত্রণের মধ্যে। কর্মক্ষেত্রে উন্নতি রয়েছে, এবং আপনি কোনো একটা বিষয় পরিকল্পনা করেছেন, আপনি কোনো একটা ইনোভেটিভ প্ল্যানিং করেছেন, তো সেই বিষয়টা কিন্তু মাথার মধ্যে রাখার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে। নিজের ভবিষ্যৎ জীবন সম্পর্কে একটা প্রপার রূপরেখা এটা অবশ্যই আপনার করবার চেষ্টা করতে হবে। অনৈতিক কার্যাবলী থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে। পরিবর্তনশীল মানসিকতা এইটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। হঠকারিতা অ্যাভয়েড করার চেষ্টা সেটা অবশ্যই আপনি করবেন। কার্মিক উন্নতি সৃষ্টি হতে চলেছে, এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে নান্দনিক কানেক্টিভিটি সেটা তৈরি হবে। সোশ্যাল মিডিয়ায় আপনার জনপ্রিয়তা ভীষণভাবে বাড়তে চলেছে, তাই একটা নিজের উপরে নিয়ন্ত্রণ এটা রাখা প্রয়োজন রয়েছে। খাদ্য সম্পর্কিত বিষক্রিয়া বিপজ্জনক হতে পারে, এটা চিত্রাকে খেয়াল রাখতে হবে। এবং কর্মক্ষেত্রে প্রত্যেকটি জায়গায় পুরো যে ওপেন হওয়ার দরকার রয়েছে তা কিন্তু একেবারেই নয়। নিজেকে একটা সিস্টেম, নিজেকে একটা নিয়ন্ত্রণ তার মধ্যে অবশ্যই রাখতে হবে। হস্তা নক্ষত্রের মানুষরা ইমোশনাল, সেন্সিটিভ। সেপ্টেম্বর 2028 হস্তা নক্ষত্রের মানুষদের কর্মক্ষেত্রে বড় পরিবর্তন, বিদেশ যাত্রার মৃদু সম্ভাবনা ইত্যাদি রয়েছে। ছোট ভাই বোন, কাছের বন্ধু, বয়সের ছোট কোনো মানুষ এদের সঙ্গে অ্যাটাচমেন্টের গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে। নিজের থেকে বয়সের একটা
সামঞ্জস্যের অভাব রয়েছে এমন কোনো মানুষের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। সমাজ তো অনেক কিছু বলবে, তাদেরকে ইগনোর করবার চেষ্টা সেটা আপনাকে করতে হবে। মানসিক চাপ থেকে নিজেকে ফ্রি করবার চিন্তা চেষ্টা এটা অবশ্যই করা উচিত, এবং পারিপার্শ্বিক পরিস্থিতিগত জটিলতা সেখান থেকে নিজেকে ফ্রি রাখুন। এই সময় কিছু পলিটিক্যাল কানেকশন আপনার জন্য পজিটিভ হয়ে উঠতে চলেছে, আর রাজনৈতিক সাহচর্য, রাজনৈতিক সিস্টেম ইত্যাদি ক্ষেত্রে আরেকটু গ্রোথের সম্ভাবনা সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে। রাজনৈতিক প্ল্যাটফর্মে আপনার গ্রোথ রেট সেটা অবশ্যই বাড়তে দেখতে পাওয়া যাবে। আর এই ক্ষেত্রে এটা খেয়াল রাখতে হবে যে পলিটিক্যাল সাপোর্ট, পলিটিক্যাল ব্যাকআপ এইটা কিন্তু আপনার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। আর ক্রমাগত কার্মিক উন্নতির চেষ্টা সেটাও হস্তা নক্ষত্রের মানুষরা করতে পারেন। নিজের ক্রিয়েটিভিটি, নিজের শিল্প সত্তা এগুলো যাতে কোনোভাবে ডিস্টার্বড না হয় সেই প্রচেষ্টা আপনাকে ক্রমাগত চালিয়ে যেতে হবে। নিজের জন্য একটা স্টেবল প্ল্যাটফর্ম এইটা কিন্তু দরকার, আর এই স্টেবল প্ল্যাটফর্মে আসলেই কিন্তু আপনি একটা হ্যাপি লাইফ খুঁজে পাওয়ার চেষ্টা চিন্তা সেটা অবশ্যই করতে পারবেন। প্রেমিকার শরীর স্বাস্থ্য ইত্যাদি নিয়ে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে, এই বিষয়ে একটু কশাস থাকতে হবে। আর আপনার সম্পর্কে কিছু কথা আসছে, আপনাকে মানুষ উত্ত্যক্ত করবার চেষ্টা করছে, পাড়ার মধ্যে আপনাকে নিয়ে কাটাছেঁড়া করবার একটা প্রচেষ্টা চলছে। এই সমস্ত বিষয়ে কিন্তু ভীষণভাবে সচেতন থাকতে হবে। এই সমস্ত বিষয়ে যতটা সম্ভব নিজেকে কশাস এবং সেফ রাখার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে। জীবনের সমস্ত অনৈতিক ক্রিয়াকলাপ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা এইটা করতে হবে, কারণ এই সময় কিন্তু অল্প বিস্তর আইনি জটিলতার মধ্যে পড়তে পারেন হস্তা নক্ষত্রের মানুষরা। তাই নিজের প্রতি সাবধানতা এবং পূর্ণ সাবধানতা এটা মেনটেন করতে হবে। প্রত্যেকটি ক্রিয়াকলাপ কার্যাবলী তার উপর একটা নিয়ন্ত্রণ সেটা অবশ্যই আপনাকে রাখতে হবে, অন্যথায় আপনার পরিস্থিতি বেশ কিছুটা জটিল এবং বেশ জটিল হতে পারে। নিজেকে ভালো রাখার চেষ্টা, হ্যাপি রাখার চেষ্টা, সুন্দর রাখার চেষ্টা সেটা অবশ্যই আপনাকে করতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা আদিশক্তি। নমস্কার। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।